এটা হলো জন্টি। আমরা ওকে সবাই জন্টি নামে ডাকি, কিন্তু স্কুলে ওকে অনির্বাণ নামে চেনে। ও এখন পড়ছে আপার নার্সারি এবং স্কুলে পড়ছে হলি প্যালেস মাল্টিপারপাস স্কুল। এখন যেহেতু গরম, ওই জন্য ওর অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। অনলাইন ক্লাস শেষ হতেই আমি নিয়ে চলে এসেছি চা। জন্টিকে টিফিনে এখন ডালিয়া খাওয়াবো, আর ও ওইদিকে খেলা করছে। নিজে হাতে খাবে না, তাই দুটো গাড়ি হাতে নিয়ে নিয়েছি। এবার ও খেলা করবে আর আমি ওকে খাইয়ে দেবো। জন্টির টিফিন খাওয়া হয়ে গেছে, এখন আমি টিফিন করে নেব। পান্তা ভাত আর পেঁয়াজ কাঁচা লঙ্কা। নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনাদের দেখাবো আমি সারাদিন কী করি আর জন্টি সারাদিন কী করে। তো সবার প্রথমে আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। অনলাইন ক্লাস শেষ হয়ে গেছে, অভিও চা খেয়ে চলে গেছে কাজে, আর আমি জন্টিকে বারান্দায় ডাইনিংয়ে বলেছি যে ওখানে খেলা কর, আমি বিছানাটা গুছাই। তো আমি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। সব চাদর কাঁথাগুলো ভাঁজ করে নিয়েছি। যখন এসি চালাই, যখন ঠান্ডা লাগে ভোরের দিকে, তখন চাদরটা খুলে আমরা গায়ে দিই। তো আমার বিছানা ঝাড়াও হয়ে গেছে, এবার বালিশগুলো একে একে সাজিয়ে নেব। এই গরমে আর প্রতিদিন কাজ করতে, ঝাড়াঝাড়ি মোছামুছি আর ভালো লাগে না। জানলা এই প্রতিদিনই আমাদের ফার্নিচার মোছা হয়, তাও প্রতিদিন ধুলো আসে, মাকড়সা। যেহেতু বাইরেটা গাছপালা আছে, ওই জন্য পোকা মাকড়সা সব আসে। দুদিন অন্তর অন্তরই মানে ঘরে ঝুল পড়ে যায় মাকড়সার জন্য। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো এখন আমি ঘরটা মুছে নেব। ঘর প্রায় মোছাই হয়ে এসেছে, এবারে বারান্দাটা মুছে নেব। অভি বাজার থেকে ঢ্যাঁড়স, উচ্ছে, লাউ এনেছে। আমি ভাবছি যে লাউ দিয়ে ডাল করি, আর উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর আলু ভাজা করে নেব। লাউ ধোয়া হয়ে গেছে, লাউটা ভেজে সিদ্ধ বসিয়ে দেব।
ঢ্যাঁড়স আর উচ্ছে কেটে নিয়েছি, আর এদিকে আলুটাও ধুয়ে রেখে দিয়েছি, সিদ্ধ করে রাখা আছে। আর এদিকে লাউ সিদ্ধ হয়ে গেছে, এখন এবার লাউ ডালটা সাঁতলে নেব। কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এবার অল্প সামান্য পাঁচফোড়ন দিয়ে দেব। দেওয়ার পর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো আদা টমেটো, আর টমেটোটা নেড়ে চেড়ে দিয়ে দেবো সামান্য লবণ। এরপর দিয়ে দেবো একে একে মশলা, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো ডাল। ব্যাস হয়ে গেল লাউ ডাল। গরমের দিনে এইসব খাবার খাওয়া খুবই ভালো, রিচ বেশি না খাওয়াই ভালো। তো আমার এখন ডাল সাঁতলানো হয়ে গেছে। এবারে আমি উচ্ছেটা ভাজা বসিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এবং বেসিনে যত বাসন পড়েছিল রান্নার বাসন সব প্রায় ধুয়ে মেজে নিয়েছি। এরপর ডাইনিং টেবিলে খাবারগুলোকে একে একে রেখে আসবো, আর জনটিকেও ভাবছি খাইয়ে দেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর জনটি নিজে হাতে খায় না, ওকে খাইয়ে তারপরে আমরা খেতে বসি। কবে যে ও খেতে শিখবে এই এই চিন্তাটা আমার মাথা থেকে কখনো যায় না। ওটাই আমার মাথার মধ্যে সবসময় করে যে কবে ও খেতে শিখবে নিজে হাতে। তো আমি এখন জনটিকে খাওয়াবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।